নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। সামনের দিনে গোটা বিশ্বের পরিচালন ব্যবস্থা সঠিক করার কথা নরেন্দ্র মোদী বলছে। সংযুক্ত রাষ্ট্রে স্থায়ী পদে জেতার পর নরেন্দ্র মোদী আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়েছে। ভূমধ্যসাগরে যাতে কেউ কোনো রকম অসুবিধার সৃষ্টি না করতে পারে তার জন্য ভারত সমস্ত পরিকল্পনা করছে। কারোর একচ্ছত্র অধিকার মানা যাবে না। ভারত সংযুক্ত রাষ্ট্রের স্থায়ী পদে জেতার পর সব থেকে দুঃখ পেয়েছে তুর্কি এবং তার সহযোগী দেশগুলো, যারা এই পথে সবসময় বাধা দিয়ে এসেছে। কিন্তু নরেন্দ্র মোদীর এই কূটনীতির খেলা তার ধরতেই পারেনি। এবার ভূমধ্যসাগরে তুর্কির একচ্ছত্র অধিকারের বাধা হয়ে দাঁড়াবে ভারত। সেই খেলা অলরেডি শুরু করে দিয়েছে ভারত। তুর্কির জাহাজের ভূমধ্যসাগরে চলার পথের নিয়ন্ত্রণ ভারত নিজে নিয়ে নেয়। তুর্কির জাহাজ দেখতে পায় হঠাৎ তাদের কোনো সিগন্যাল আর আসছে না, সেটা বিকল হয়ে গিয়েছে। ভারতের জাহাজে ইলেকট্রনিক সেন্সর লাগানো হয়েছে। এখন ভারত তুর্কির জাহাজকে যে পথে চালাবে সেই পথেই চলতে বাধ্য হবে। তার পুরো নিয়ন্ত্রণই ভারতের জাহাজের কাছে রয়েছে। তুর্কির জাহাজগুলো যেন অন্ধ হয়ে গেছে। ভারত যে সিগন্যাল তাদেরকে পাঠাবে সেই সিগন্যালেই তাদেরকে চলতে হবে। তুর্কির টেকনোলজিতে সাউন্ড হলেও ভারতের কাছে সেটা নগণ্য। ভারতের জাহাজের স্ট্রং রুম থেকে তুর্কির জাহাজের সিগন্যাল হ্যাক করে নিয়েছে। 3 ঘন্টা পর্যন্ত তুর্কির জাহাজ ভারতের জাহাজের অধীনে ছিল। প্রথমে তুর্কির জাহাজ মনে করেছিল এটা রাশিয়ার কাজ। তারপর তুর্কির জাহাজের স্ট্রং রুমে যখন ভারতের কোড ভেসে ওঠে তখন বুঝতে পারে। হঠাৎ করে তুর্কির সমস্ত জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন তারা বুঝতে পারে না এখন কি করবে। তুর্কির জাহাজে থাকা নেভি সেনা ভয়ে কাঁপতে থাকে। তখন তুর্কির পক্ষ থেকে বলা হয় ভারত এই কাজ করেছে। ভারত কূটনীতির চালে বলতে থাকে এইসব কাজ ভারত কোনোদিন করে না। ভারতের কারোর উপর হামলা করার অভিপ্রায় নেই। ভারত তখন এও বলে যে কোনো অজ্ঞাত পরিচয়ের কেউ এই কাজ করে থাকতে পারে। ভারতের এই অভ্যেস কোনোদিনই ছিল না, কখনো হবে না। ভারত আগ বাড়িয়ে কোনোদিন কোনো কিছু করে না। কিন্তু কেউ যদি ভারতের উপর হামলা করে তখন তার সমুচিত জবাব ভারত দিতে জানে। ভারতের সঙ্গে কোনো কুমতলব করলে তখন ভারত বুঝে নেবে। ভারত এখন দুর্বল নয়, বরং বিশ্বের মহাশক্তির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ভারত যাতে রাষ্ট্রপুঞ্জে স্থায়ী সদস্যের পদ না পায় সেই জন্য আমেরিকা ভেটো দিয়েছিল। তাতে কোনো লাভ হয়নি। মোদির কূটনীতির চালে ট্রাম্প পরাস্ত হয়েছে। তুর্কির জাহাজের ডিজিটাল কমিউনিকেশনকে ভারত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। তুর্কির গোয়েন্দা সংস্থাও এর আজ এতটুকুও পায়নি। আমেরিকার ওয়াশিংটন থেকেও কিছুতেই বুঝতে পারছে না যে ভারত এই কাজ কি করে করলো। ভারত ডিজিটালি এত সক্রিয় হয়ে উঠেছে, আমেরিকা তার কিছুই বুঝতে পারছে না। তুর্কি কোথার থেকে বুঝবে? তুর্কির এইসব বোঝার ক্ষমতা আছে নাকি? অন্য কারোর ডিজিটাল হ্যাক করার মতন টেকনোলজি তাদের কাছে নেই। ভারত রাষ্ট্রপুঞ্জের সদস্য হওয়ায় পাকিস্তান একেবারে ভেঙে পড়েছে। চীন ভারতের এত শত্রু হওয়া সত্ত্বেও মোদির কূটনীতির চালে সেও ভারতকে সাপোর্ট করে। এটা আমেরিকা স্বপ্নেও ভাবেনি। আমেরিকা ভেবেছিল চীন ভেটো দেবে এবং আমরাও ভেটো দেবো, তাহলে ভারত আর কোনো সময় রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্য পদ পাবে না। পাকিস্তান কোনো প্রতিদ্বন্দ্বিতায় না থেকেও লাফালাফি করে। ভারত এবার ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে। তুর্কি কিংবা আমেরিকা কাউকেই এই ভূমধ্যসাগরে স্থায়ী ঘাঁটি গাড়তে দেবে না। ভারত তাদের নতুন সংগঠনের কথা ঘোষণা করে দেয়। ন্যাটোর মতনই এটা একটা সংগঠন। এই সংগঠনের মূল বক্তব্যই হচ্ছে সমুদ্রের উপর কাউকে একচ্ছত্র অধিকার করতে দেবে না। কেউ যদি নোংরামি করে ভারত তার প্রতি উত্তর দিতে জানে। ভারত নিজের সহযোগীদের সঙ্গে আরও একটা বড় পদক্ষেপ নেয়। গ্রিস, সাইপ্রাস, ফ্রান্স ও ইসরায়েলের সঙ্গে মিলে এই ঘোষণা করে। তুর্কি এই কথা শোনার পর একদম বেসামাল হয়ে পড়ে। তুর্কি ন্যাটো সদস্য থাকার কারণে ভারত বিরোধিতা করে। তুর্কির সপক্ষে কেউ সাথ দেয়নি। ভেবেছিল ন্যাটো সদস্যরা তাকে সাপোর্ট করবে। এমনকি আমেরিকা পর্যন্ত বলতে বাধ্য হয় ভারত নিজের অধিকার বুঝে নিতেই পারে। তিনি এই ভিডিওটি দেখছেন, তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকে, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে পাশে অলটাকে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আপনাদের ফোনের ইউটিউবে প্রত্যেকদিন সকাল 10টায় এই ভিডিও দেখতে পাবেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। ট্রাম্পের কথা শুনে এরদোয়ানের মুখের ভূগোলটাই চেঞ্জ হয়ে গেছে।
এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভারত এখন স্থায়ীভাবে ভূমধ্যসাগরে নিজেদের জাহাজকে স্থাপন করছে। শুধু দক্ষিণ এশিয়াই নয়, ইউরোপ এবং আফ্রিকার সমুদ্রের দখল ভারতের আন্ডারেই থাকবে। প্রত্যেকে এখন ভূমধ্যসাগরকে নিজেরা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবে। ভূমধ্যসাগর এতদিন পর্যন্ত পশ্চিমী দেশ এবং আমেরিকার আন্ডারেই ছিল। সেখানে ভারতের তিরঙ্গা পতাকা উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে। ভারত এই কর্মকাণ্ড চুপচাপ করে গেল। ভারতের ইউরোপীয় ইউনিয়নের স্থায়ী সদস্য পদ পাওয়ার কথা শুনে ট্রাম্পের চোখ মুখ সব লাল হয়ে গেছে। ভারতের যে কূটনৈতিক চাল কোথায় যে মাখনে ছুট চালিয়েছে সেটা কেউ ধরতে পারেনি। ট্রাম্প এতে ভীষণভাবে ক্ষেপে যায়। ট্রাম্প বুঝতে পারে এশিয়ায় তার দাপাদাপি শেষ হয়ে গেল। ভারত বিদ্বেষী দেশগুলোর মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে। দেখলো এশিয়া থেকে ট্রাম্পকে সরানোর একটাই রাস্তা, মোদীকে সাপোর্ট করা। নিজের স্বার্থেই ভেটো না দিয়ে ভারতকে সাপোর্ট করে দেয়। এটা ট্রাম্পের মাথাতেই ছিল না। এর আগে যেসব দেশ বারবার ভারতের বিরুদ্ধে মুখ খুলেছে তাদের প্রত্যেকের মুখে এবার তালা লেগে গেল। আর ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। দিকে তলে তলে ভারত রাশিয়ার সঙ্গে মিলে হাইপারসনিক মিসাইল তৈরি করা শুরু করেছে। তার নাম ব্রহ্মস-2 দেওয়া হয়েছে। কিছুদিন আগেই এই হাইপারসনিক মিসাইলকে পরীক্ষা করার কথা ছিল। ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এই সময়ে যেন কোনো দেশ তাদের প্লেন ভূমধ্যসাগরের আকাশ দিয়ে না যায়। আমেরিকা এবং চীনের গোয়েন্দা জাহাজ সেখানে উপস্থিত হয়ে যায় হাইপারসনিক মিসাইলকে পরীক্ষণ করার জন্য। ভারত হঠাৎ করে কিছুক্ষণ আগে অ্যানাউন্স করে এই পরীক্ষা এখন হচ্ছে না। আমেরিকা ও চীনকে বোকা বানিয়ে দেয়। তাদের এত তেল পুড়িয়ে এত টাকা পয়সা খরচা করে আশাটাই তাদের বিফল হয়ে গেল। মোদীর কূটনৈতিক চাল খালের সেই পালে বাঘ পড়ার মতন অবস্থা হয়ে গেল। এরপর যখন ভারত সত্যিকারেরই পরীক্ষা করবে তখন আর কেউ সেখানে উপস্থিত থাকবে না। ভারত কি নিজের অস্ত্র অন্যের হাতে ছেড়ে দেবে? লুকানোই থাকবে এর কার্যকরিতার ব্যাপারে। ভারত ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পাওয়ার পর দেশের প্রত্যেকটা দেশকে আশ্বস্ত করে প্রত্যেকের সুবিধা অসুবিধা ভারত এবার দেখবে। কারোর কোনো যদি অসুবিধা হয় তাহলে বিশ্বের বাজারে সেটা তুলে ধরবে। তুর্কির অবস্থা তো খুবই খারাপ। তাদের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। বিরোধিতা করার জন্য তাদের অবস্থা যে খুবই খারাপ হবে এ কথা তারা বুঝে নেয়। যখন একটা গুলিগোলা না ছুড়ে ডিজিটাল ওয়ার তুর্কির সঙ্গে করে, কি সমস্ত জাহাজকে অচল করে দেয়। এই কথা জানার পর তুর্কির জনগণ পোস্টার লেখে আমাদের প্রেসিডেন্ট ঘুমিয়েছিল। তুর্কির দেশের ভেতরেও এখন প্রেসিডেন্ট বিরোধী হাওয়া বেরোতে শুরু করেছে। এখানকার জনগণ জানতে চায় ভারত যখন আমাদের ওপর এইরকম আক্রমণ করেছিল তখন তুর্কির প্রেসিডেন্ট কি করছিল, কেন সঙ্গে সঙ্গে সে কোনো ব্যবস্থা নেয়নি। আর প্রেসিডেন্ট হয়ে থাকার কোনো যোগ্যতাই নেই। ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতের মোদীকে বলে ভারতের সঙ্গে সমস্ত অস্ত্রশস্ত্রের আদান প্রদানে ব্রিটেন রাজি আছে। ভারত তখন বলে আমাদের কোনো কিছুই আর একা একা হয় না, নিউ দিল্লিতে আলোচনা করে স্থির হয়। ভারতের আত্মবিশ্বাস ছিল যা এর আগে কোনোদিন কেউ দেখেনি। যিনি আমাদের এই ভিডিওটি দেখছেন তিনি যদি ভারতপ্রেমী হন তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখতে ভুলবেন না। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।